জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে। সেই সাথে অভ্যুত্থানের শহীদদের, জাতীয় বীর ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষার ঘোষণাও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উত্থাপন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে 28 দফা পাঠ করে শোনান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে জুলাই গণঅভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। পরবর্তী নির্বাচিত সরকার জুলাই ঘোষণাপত্র সংস্কারকৃত সংবিধানের তফসিলে সন্নিবেশিত করবে। এছাড়া ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। নির্বাচনের বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে, দেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করেছে। জাতির যে গুরুত্বপূর্ণ মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।